এই এসকিউ গুলা পড়ে গেলে পরীক্ষার হলে হুবহু কমন পাবা। এই স্ট্র্যাটেজি গুলো যদি মানতে পারো এসকিউ তে তুমি 10-এ 10 পাবা। এই একটা ভুলের কারণে তুমি এসকিউ তে নাম্বার পাবা না। সালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা ফিজিক্সের যে জিনিসটা নিয়ে এখন প্যারায় আছো সেটা হলো এসকিউ। কারণ বিগত বছরগুলোতে এসকিউ জিনিসটা ছিল না, এবার নতুন অ্যাড করছে। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো যে এসকিউ প্রিপারেশন কিভাবে নিব বা কিভাবে পড়লে এসকিউ তে বেটার নাম্বার আনতে পারবো। তো আমি শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা সারা বছর পড়ছো কিংবা তোমাদের বেসিক ক্লিয়ার আছে তারা এসকিউ তে খুবই ভালো করবা। কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এসকিউ এমনি পারবা। এসকিউ কোত্থেকে দিবে? এসকিউ আসবে সৃজনশীলের যে খ নাম্বারের কোশ্চেন গুলো থাকে ওখান থেকেই তো এসকিউ গুলা দিবে মূলত। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, বেসিক ভালো আছে, তারা অবশ্যই এসকিউ পারবা। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই কিংবা বেসিক ক্লিয়ার নাই তাদেরকে আমি বলবো মুখস্থ করে যেতে। আমিও এই কাজটাই করেছিলাম। আমি যেহেতু সারা বছর পড়িনি, আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল না, আর আমি খ গুলা তেমন একটা ভালো বুঝতামও না। তো সেজন্য আমি মুখস্থ করে গেছিলাম। আর এসকিউ গুলো মুখস্থ করা এত কঠিন কিছু না। তোমরা দেখবে যে টেস্ট পেপারের সাজেশন পার্টে কিছু এসকিউ দেওয়া থাকে, ওগুলো পড়ে যেতে পারো চাইলে। আর যদি ওইটাও না পারো তাহলে আমি তোমাদেরকে এসকিউ সাজেশন সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি। তোমরা যারা এসকিউ সাজেশন পেতে চাও নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও। ওখানে জয়েন হয়ে গেলে পেয়ে যাবা। ওই এসকিউ সাজেশনটাই পড়ে যাও, দেখবে ইনশাল্লাহ পরীক্ষার হলে হুবহু কমন পাইতেছো। আরো একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা 80% সাবস্ক্রাইব না করা ছাড়াই দেখো। আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, এতগুলা সাজেশন দিচ্ছি, তো একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না? তো এখন রাত হইতেছে, আমি তারপরেও তোমাদের ফিজিক্স নিয়ে ভিডিও বানাইতেছি, কারণ তোমাদের কালকে পরীক্ষা শেষ হওয়ার পর এগুলো আপলোড করতে হবে। আমি যেহেতু নিজেই ভিডিও বানাই, নিজেই এডিট করি, আবার নিজে আপলোড করি, তো এই জিনিসগুলো করতে আমারও কষ্ট হয়, আমার একটু টাইম লাগে। তো তোমাদের জন্য এখনো রাত জাগিয়ে ভিডিও বানাচ্ছি, তো তোমরা একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না? মানে এত ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করতে পারবা না? সামনেও ইনশাল্লাহ যে গ্রুপিয়াল সাবজেক্ট গুলো আছে ওগুলোর জন্য তোমাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক অনেক সাজেশন নিয়ে আসবো। তো এত ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করে দিই। কিন্তু তোমাদের কনসেপ্টের কোশ্চেন গুলো আসতে পারে, যেমন ঘর্ষণ কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, এই টাইপের কোশ্চেন গুলাই দিবে। তো তোমরা এখন জিজ্ঞেস করতে পারো ভাইয়া এসকিউ কোন কোন চ্যাপ্টার থেকে পড়বো? আমি বলবো সব চ্যাপ্টার থেকে এসকিউ পড়তে হবে তোমাদেরকে। কারণ এমসিকিউ আর এসকিউ তোমাদের পুরো বই থেকে দিবে। এটা সিকিউ না যে সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে গেল আর বাঁচি গেলা। এসকিউ যদি তুমি এক চ্যাপ্টার পড়ে গেছো আরেক চ্যাপ্টার থেকে দিয়ে দে, তখন কি করবা? এটা তো বলা যায় না। আর তোমাদের সৃজনশীলের ক খ সব চ্যাপ্টার থেকে দিবে, কোনো সিলেক্টিভ চ্যাপ্টার থেকে দিবে না। আমি তোমাদেরকে বলবো এমসিকিউ, ক খ আর এসকিউ। খ পড়লে এমনি এসকিউ প্রিপারেশন হয়ে যায়, এই তিনটা জিনিস সব চ্যাপ্টার থেকে পড়ে নি। কারণ এই জিনিসগুলো কোন চ্যাপ্টার থেকে দিবে তুমিও জানো না, আমিও জানি না। তো সেজন্যই বলবো তোমাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা খুব ভালোভাবে পারবা, আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই তারা মুখস্থ করে যাও। হয় টেস্ট পেপারে সাজেশন পার্টে যেগুলো দেওয়া থাকবে ওগুলো মুখস্থ করে যাও, না হলে আমি সাজেশন যেটা দিয়েছি ওটা পড়ে যাও, ইনশাল্লাহ 100% হুবহু কমন পাবা। এসকিউ কোশ্চেন কঠিনও করা যাবে না, তাহলে হয়তো বা সিকিউ বা এমসিকিউ করবে, কিন্তু এসকিউ কোশ্চেন কঠিন করার কোনো সুযোগ নেই। তো ভিডিওটা যদি সামারি করি, তোমাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা মুখস্থ করে যাও। প্রত্যেকে মুখস্থ করবা টেস্ট পেপারের সাজেশন পার্ট বা আমার সাজেশন যেটা ইচ্ছা সেটা পড়ে যেতে পারো। নাম্বারে সব চ্যাপ্টার থেকে এসকিউ, ক খ আর এমসিকিউ প্রিপারেশন নিয়ে যাবা। আর সিকিউর জন্য সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে পারো, ওইটা সমস্যা নেই। আর লাস্টে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।